আসসালামু আলাইকুম। কিভাবে আপনারা রিমিনি দিয়ে খুব সহজে ফটো এডিটিং করবেন সেই বিষয়টি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। আপনারা ঈদে এবং অনেকখানে ঘুরতে যেয়ে অনেক ছবি উঠেছেন, আপনারা খুব সুন্দরভাবে এডিট করতে পারতেছেন না। আপনাদের জন্য আজকের একটি সুন্দর একটি অ্যাপ নিয়ে আসলাম, রিমিনি। তো আপনি চলে যাবেন সরাসরি প্লে স্টোরে। তো আমি সরাসরি প্লে স্টোরে ক্লিক করে দিলাম। তো এখান থেকে সার্চ বার পাবেন, সার্চ বারে আপনারা সার্চ করে দিবেন রিমিনি। তো আমি এখান থেকে সার্চ করে দিচ্ছি রিমিনি লেখার সাথে সাথে এখান থেকে রিমিনি যে অ্যাপটা রয়েছে আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল করা হয়েছে, আমি সরাসরি এখান থেকে ওপেন করে নেব। তো এখান থেকে বেগে আসলাম, বেগে আসলে সরাসরি রিমিনিতে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি কিছুক্ষণ ওয়েট করবেন, ওয়েট করার সাথে সাথে এখান থেকে কিন্তু আপনার রিমিনিটি চালু হয়ে নেবে। তো দেখতে পাচ্ছেন গাইস, এখান থেকে সরাসরি আপনার গ্যালারিতে চলে যাবে। গ্যালারিতে আপনি যে ফটোটি এডিট করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এই ফটোটি এডিট করে যাচ্ছি, এখান থেকে এটি সিলেক্ট করে নিলাম। তো ফটোর উপরে একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপরে দেখতে পাচ্ছেন ইনহান্স একটা অপশন দেখতে পাচ্ছেন, আপনারা সরাসরি ইনহান্সে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ লেখা রয়েছে। তো সরাসরি এইভাবে কিন্তু আপনার ফটোটি আপলোড হচ্ছে। তো আপনি কিছুক্ষণ ওয়েট করবেন। তো ওয়েট করার সাথে সাথে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি চমক চলে আসছে। আমি এখান থেকে দেখাই, আমার ফটোটি কিন্তু এরকম ছিল। তো দেখতে পাচ্ছেন আপনি এইভাবে হাত দিয়ে ধরে এটা আস্তে আস্তে এইভাবে করে দিবেন। দেখতে পাচ্ছেন ফটোর লুক কিন্তু 100% চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কীভাবে ফটোর লুক চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আপনি কিন্তু মাত্র এক ক্লিকেই ফটো চেঞ্জ করে নিতে পারেন এবং ফটোর লুক পরিবর্তন করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর স্মুথ ফটোটি হয়ে গেছে। তো আপনি এই ফটোটি কীভাবে সেভ করবেন, ফটো এডিট, এইভাবে আপনি কিন্তু ফটো এডিট করতে পারেন। তো আপনি কিভাবে ফটোটি সেভ করবেন, সেভ করার জন্য আপনি দেখতে পাচ্ছেন উপরে একটা অপশন রয়েছে, সরাসরি সেখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ নামে অপশন রয়েছে, আপনারা সরাসরি সেভে ক্লিক করে দিবেন। তো এখান থেকে কিছুক্ষণ ওয়েট করবেন, দেখতে পাচ্ছেন ফটোটি কিন্তু গ্যালারিতে চলে যাবে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে লেখা আছে সেভ ইন গ্যালারি, গ্যালারিতে ফটোটি কিন্তু অলরেডি চলে গেছে। তো এইভাবে আপনি কিন্তু খুব সুন্দরভাবে ফটো এডিটিং করে নিতে পারেন। তো আমি আপনাদেরকে গ্যালারিতে দিয়ে দেখাচ্ছি। তো ওখান থেকে চলে গেলাম সরাসরি আমার গ্যালারিতে, দেখতে পাচ্ছেন ফটোটি কিন্তু খুব সুন্দরভাবে এডিটিং হয়ে গেছে। তো এই ছিল প্রসেস। ভিডিও ভালো লাগে লাইক দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।